আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা অনেকে জানি না যে ফেসবুক তাদের অফিসিয়াল যে পলিসি রয়েছে ওই পলিসি চেঞ্জ করেছে। অর্থাৎ তাদের অফিসিয়াল পলিসি চেঞ্জ করার কারণে অনেকের আইডি ফেসবুক কর্তৃপক্ষ রিস্টার্ট করে দিতেছে, অর্থাৎ ডিরেক্টিভ করে দিতেছেন। তো ওই নতুন নিয়মে কী নিয়ম করেছেন যার কারণে আমার নিজের একটি ছবি ছাড়লেও আমাদের ফেসবুক আইডি কিংবা পেজটা ডিলেট হয়ে যাচ্ছে। আজকে ওই বিষয়ে আপনাদের আলোচনা করার চেষ্টা করবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ফেসবুকের এই নতুন নিয়ম ভঙ্গ করার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় একটি মুখ, আমরা সকলেই তাকে চিনি। সে হচ্ছে নুরুজ্জামান কাফি। তিনি রেগুলার ভিডিও দিতেন তার পেজের মধ্যে, কিন্তু নতুন নিয়ম ভঙ্গ করার কারণে ওনার যে পেজটি রয়েছে, অনেক বড় একটি পেজ, ওই পেজটি ফেসবুক থেকে ডিলিট করে দিয়েছে, অর্থাৎ ডিরেক্টিভ করে দিয়েছে। ফেসবুক পেজটি যে মনিটাইজেশন ছিল ওই মনিটাইজেশনটা নিয়ে নিয়ে নিছি, যার কারণে এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই নুরুজ্জামান কাফি ভাইকে দেখতে পাই না। ওই নতুন পলিসিতে কি বলা হয়েছে? নতুন পলিসিতে বলা হয়েছে আপনি যদি কোনো পোস্ট, ছবি কিংবা ভিডিও অডিও যেটাই আপনি পোস্ট করেন, ওই পোস্টে কোনো ভুলভাল হ্যাশট্যাগ ব্যবহার করবেন না, কোনো ভুল ইনফরমেশন দিবেন না। অর্থাৎ টাইটেলে একটা দিবেন, আপনার ছবি থাকবে আর একটা, ওই রকম কোনো হ্যাশট্যাগ অথবা টাইটেল আপনারা দিবেন না, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা অনেক সময় কী করি, আমরা একটা ছবি পোস্ট করে, যেরকম আমি আজকে গিয়েছি ময়মনসিংহ, ওইখানে একটি ছবি তুলে আমি ওইটা পোস্ট করি এবং টাইটেলে লিখে দিই যে আজকে আমি ঢাকা ঘুরতে এসেছি। কিংবা আমি একটি ভিডিও করেছি, ওই ভিডিওতে দেখানো হচ্ছে কীভাবে ধান কাটা হয়, কিন্তু টাইটেলে আমি লিখলাম যে কীভাবে ধান লাগানো হয়। ওই রকম ভুলভাল টাইটেল এবং হ্যাশট্যাগের কারণে আমাদের যে পেজ এবং ফেসবুক আইডিটি রয়েছে, ওই আইডিটি ফেসবুক কর্তৃপক্ষ ডিলিট করে দিয়েছে।